আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে। এই ভিডিওটি যদি অবশ্যই আপনার ভালো লাগে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. بسم الله الرحمن الرحيم. من يهده الله فهو المهتدي ومن يضلله فلن تجد له وليا مرشدا. وفي الآيات القرآن الكريم قال النبي صلى الله تعالى عليه وسلم عند الذكر الأنبياء الله وأولياء الله تنزيل الرحمة وكفارة الغنى متفق عليه. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد مصطفى يا خير الأنام شقيق كوثر على شفيع الأمم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا إمام الأنبياء رحمة للعالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا ولي
मुर्शिद राह सिरातल मुस्तकीम ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান সুরসত দরবার শরীফের মুর্শিদ কিবলা সৈয়দিনা মুর্শিদিনা গাউসুল জামাল কুতুবুল ইরশাদ সৈয়দ জালাল নুরি রাহমাতুল্লাহ আলাইহি বেসাল হক অর্থাৎ অফাত দিবস স্মরণের মাসিক মাহফিল আমরা 19শে জ্যৈষ্ঠ এবং 20শে জ্যৈষ্ঠ বাবা জালাল নুরির প্রতিষ্ঠিত দরবেশী সম্মেলন উদযাপন করেছি। 24শে জ্যৈষ্ঠ প্রভাতে বাবা জালাল নুরির সহধর্মিনী আমাদের আম্মা জান আজ থেকে প্রায় 8 বছর পূর্বেই তিনি আমাদের অর্থাৎ 1916 সালে না 2016 সালে তিনি আমাদের মাঝ থেকে পদ্মা করেছেন, বেসালে হক প্রাপ্ত হয়েছেন। মহান দরবার শরীফের প্রতিনিধি মুর্শিদ কিবলা শাহ সুফি সৈয়দ ইকবাল নুরি শাহ শরীফি মুর্শিদ কিবলা তিনি দুটি অনুষ্ঠানকে একীভূত করে বাবা জালাল নুরি এই মাসিক 25শে শরীফে আমরা উদযাপন করছি। মহান সুরসত দরবার শরীফে মাহফিল উপলক্ষে আমরা যারা আশিকিনে সুরেশ্বরী, আশিকিনে আউলিয়া, গোলামে সুরেশ্বরী, আমরা মহান সুরসত দরবার শরীফের মুর্শিদ কিবলার চরণে হাজিরানা পেশ করতে পেরেছি। এই জন্য আসলে আমরা প্রত্যেকে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ সালাম কুল কায়নাতের নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে तमाम নবীন, সিদ্দিকীন, শুহাদা, সালিহিন, আউলিয়া কেরামের প্রতি সম্মান প্রদর্শন করে আজকের এই নুরানি রূহানি মাহফিলে মহান মুর্শিদ কিবলার নির্দেশ ক্রমে আমি আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি মুর্শিদ কিবলার নির্দেশে একটি কথা বলার জন্য। মুর্শিদ কিবলা আমাদের মাঝে যে আলোচনা করতেছিলেন সুরশ্রী কিবলা কাবা মহাবাণী, এর উপরে আলোচনা করার কিছু নাই। সুরশ্রী রচিত গ্রন্থগুলির মধ্যে বিশেষ করে নুরুল হক গঞ্জুরের মধ্যে যে বাণীগুলি রয়েছে, এই বাণীগুলিকে আমার মুর্শিদ কিবলা হযরত শাহ সুফি সৈয়দ জালাল নুরি তিনি ভক্তের জন্য কোরআন বলে আখ্যা করেছেন। অর্থাৎ নুরুল হক গঞ্জুরের যে সুরশ্রী কিবলা কাবার যে বাণী রয়েছে, এই বাণীগুলো হচ্ছে যারা সুরশ্রী কিবলা কাবাকে ভালোবাসে, যারা সুরশ্রী কিবলা কাবাকে মহব্বত করে এবং সুরশ্রী কিবলা কাবার সিলসিলায় যারা আমরা অন্তর্গত, আমাদের জন্য এই নূর হক হচ্ছে কোরআন। নূর হক কি? কোরআন বলে আমাদের জন্য এই নূর হক হচ্ছে কোরআন। এটা বাবা জালাল নুরি তিনি বলে গেছেন এনার একটি কবিতার মধ্যে। আপনারা নূর হক এখানে আছে, নূর হক এখানে সর্বশেষ পৃষ্ঠা দেখবেন, সেখানে বাবা জালাল নুরির একটি কবিতা রয়েছে। সেই কবিতার মধ্যে তিনি সুরশ্রী কিবলা কাবার নূর হক গঞ্জুর সম্পর্কে বলেছি এটা ভক্তের কোরআন।
আজকে আমরা বাবা জালাল মুরিদ মাসি বেসাল হক এবং আমাদের আম্মাজান বাবা জালাল মুরিদ সহধর্মিনী শাহসুবি সৈয়দা সোয়া খাতুন তিনার বার্ষিক ওরস মাহফিল। আপনারা শুনেছেন, দাদা বলেছেন যে নবী রাসূল পয়গম্বর আউলিয়া কিরাম এবং আপনার নামাজ পড়া আপনার বন্ধুকে প্রতি মাসে বা প্রতি বছরে একবার আনুষ্ঠানিকতার সাথে স্মরণ করা, আর মূলত প্রেমিক তার প্রেমিকাকে প্রত্যেকটি দমেই স্মরণ করবে। এটি হচ্ছে তার প্রেমের প্রথম পরিচিতি। প্রেমের প্রথম পরিচিতি হলো যে সে যাকে ভালোবাসে, সে যাকে মহব্বত করে, তাকে সে স্মরণে রাখবে, খেয়ালে রাখবে। এটি হচ্ছে প্রেমের প্রথম পরিচিতি, বাহ্যিক পরিচিতি। তিনিও কিন্তু আল্লাহর সৃষ্টি, তিনিও কি আল্লাহর সৃষ্টি, তবে তিনি সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ। আল্লাহর সৃষ্টির মধ্যে তার অবস্থানে আর কোন সৃষ্টি নাই। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও আল্লাহ নিজে স্মরণ করেন। আল্লাহ নিজে কি করেন? বলেন, স্মরণ করেন। এই যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, আমার ফেরেশতাসমূহ, ইউসাল্লুনা আলান নবী, আমি আমার নবীর উপরে দরুদ পড়ি। বলেন সুবহানাল্লাহ। সাল্লু, এটার শুরু আছে, শেষ নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমাদের প্রতি আমার আদেশ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি, তোমরা অত্যন্ত আদর সাথে, ভদ্রতার সাথে, সম্মানের সাথে আমার নবীর দরুদ পড়া। বলেন সুবহানাল্লাহ। কথাটা বুঝতে পারছি? দরুদের মাহফিল, এটার মর্তবা অনেক উঁচা। পৃথিবীতে মানুষ আল্লাহর যত ইবাদত করে, সমস্ত ইবাদত আল্লাহর জন্য। কার জন্য? সেখানে বান্দা হলো মাবুদের অনুগত, রবের অনুগত। রব আর মাবুদের মধ্যে আরাধনা, আমরা মাবুদের আরাধনা করি, প্রার্থনা করি। আর যখন দরুদে মিলাদে অনুষ্ঠিত হয়, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা আমার রসূল মুহাম্মদ, তোমাদের রসূল মুহাম্মদ, সুতরাং ওই জায়গায় এসে তোমাদের সাথে আমি শামিল হয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছি? মিলাদে মুস্তাফা, দরুদে মুস্তাফা, বান্দা যখন নামাজ পড়ে, হজ করে, যাকাত করে, যত প্রকারের ইবাদত করে, সমগ্র ইবাদতের মধ্যে আল্লাহ সুবহানাল্লাহ। আর মিলাদে মুস্তাফা দরুদে মুস্তাফা, তখন বান্দা আল্লাহ পরিচয় হয়ে যায়, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ। তখন বান্দা আল্লাহ একই জবাববদ্ধ হয়ে যায়, একই সারিবদ্ধ হয়ে যায়। কথাটা কি বুঝতে পারছি? কথাটা কি আমার বুঝছে আপনারা? কারণ আমরাও দরুদ পড়ি নবীর উপরে, আমরাও দরুদ পড়ে নবীর তখন মকসুদকে, আপনাকে, কিবলাকে, হযরত জালালউদ্দিন আয়াত রাহমাতুল্লাহ বলছেন, বান্দা তোমরা যখন নামাজ পড়ো, বাইতুল্লাহকে কিবলা করো। তখন তোমরা যখন রোজা রাখো, আমি তোমাদের মকসুদ
তা আসে ওরা সবাই ঠিক আছে আল্লাহ তাআলা সেগুলোকে সব করে আল্লাহ তোমরা জেনে রাখো আমি সব حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر